জি, আপনার নাম? স্যার গুইসাপ। অভিযোগ? স্যার হত্যা মামলা করতে চাই। কার বিরুদ্ধে? স্যার সান্ডা। সান্ডাকে? স্যার আমি। উমা, আসামি থেকে আগেই হাজির। স্যার আমি কোনো আসামি টাসামি না, আমিও ভুক্তভোগী আর আমারও অভিযোগ আছে। আপনার আবার কিসের অভিযোগ? স্যার সম্মানহানি। কার বিরুদ্ধে? স্যার গুইসাপ। হ্যাঁ, ওই আমি কোন জায়গাতে তোর সম্মানহানি করলাম? উল্টা তুই কোন জায়গা থেকে উড়ে এসে দূরে বসে তোর যন্ত্রণা এখন আমি ঘর থেকে বেরোতে পারি না, আমার জীবন নিয়ে টানাটানি, আর তুই বলতেছ আমি তোর সম্মানহানি করছি? মহবুবপুর আবার ওই চামচিকা, তোর আগে কেউ চিনতো? তোর আগে কেউ দাম দিত? হ্যাঁ, তোর তো কুত্তাও দাম দিত না। তুই আমার দিয়ে ট্রেন্ডিং এ আসছোস, তুই আমার দিয়ে ভাইরাল হছিস, তুই এখন আমার জন্য মিডিয়া কাপাস। রাখ তোর মিডিয়া কাপুন, এদিকে জীবন হারানোর পরে আমার পাশা কাঁপতেছে, তুই এসে তোর মিডিয়া নিয়ে। স্যার ওরে ধরেন, ওর জন্য আমি সেফ না। আগে আমি যেখানে সেখানে ঘুরে বেড়াইতে পারতাম, আমার একটা সম্মান ছিল, আলাদা একটা দাম ছিল, আমার দেখলে মানুষ ভয় পাইতো, দৌড়ে পালাতো, কিন্তু এখন এখন উল্টা মানুষ দেখলে আমার দৌড়ে পালাইতে হয়। স্যার চুপ কর। সম্মান? আমি তো বেটা হালাল আছে, তুই তো হারাম, বুঝোস না? আমি বেটা মরুভূমি, মানে আমার দাম সম্পর্কে তোর আইডিয়া আছে? আর তুই শালা কাল্লু কোথায়, দেখলেই গায়ে ঘিন ঘিন করে। তোর জন্য আমার প্রেস্টিজ নষ্ট হয়েছে, আর আমি বুঝি না বাঙালি কোন জ্ঞানে তোর সাথে আমার কম্পেয়ার করে, আমি বুঝি না। দেখেন স্যার, আমার আমার জীবন অনেক সুখের ছিল স্যার, আমার কোনো দুঃখ কষ্ট ছিল না, একমাত্র এই শালার জন্য, এই শালার জন্য আমার জীবন এখন সংকটে। স্যার আপনি এখন মামলা লাগবেন। হাবিলদার, এই দেশি মালটাকে তোর লাথি মেরে জঙ্গলে পাঠিয়ে দাও, আর এই বিদেশি মালটাকে তোর ভুনা করো।